এই যে তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। এই যে ভাবলাম শিব ত্রিশূলটা নিয়ে এসেছি, তার সাথে হচ্ছে রুদ্রাক্ষের মালাও দিয়েছি। এটা হচ্ছে তারকেশ্বর থেকে নিয়ে এসেছিলো, মা দাদারা ঘুরতে গেছিলো, তো ভাবলাম এটা পরির জন্য একটা, ঘন্টুর জন্য একটা নিয়েছিলো, তো ওরা খেলে না, তো আমি বলি তাহলে থাক, এটা তাহলে আমি দিয়ে দেবো এতে ত্রিশূলের মধ্যে। দেখো ও বাবা, সে ছিঁড়ে ছাড়ে, এই যে ওই বাড়ি থেকে নিয়ে এসছে, সে ছিঁড়ে দিয়েছে, আর দেওয়া যাবে না। তো সবাই ভালো আছে তো? আমি ভালো নেই, কেন কি ভীষণ শরীরটা খারাপ, গলা বসে গেছে, কাশি, সর্দি, ভীষণ কষ্ট হচ্ছে, কিছু করার নেই। ঘুমালে মানে রাতে ঘুমালে কন্টিনিউ কাশছি, মানে কম নেই কাশি। একটু হাঁটলে মানে জেগে থাকলে বসলে টসলে কম হয়, শুলে ভীষণ হচ্ছে, কি বলবো। ও এই ড্রেসটা আমি কেন এই জন্যই বেচছি, এই ড্রেসটার কথা বলবো বলে। এই ড্রেসটা না অনেক পুরাতন, অনেক পুরাতন। কেন? এটা অনেক বছরের, জানো তো। আগে যখন বাপের বাড়িতে ছিলাম, বিয়ের পর 3 বছর ছিলাম এখানে, যখন বাড়িটা হচ্ছিল তার আগে থেকেই ছিলাম, তো সেই সময় এই জামাটা আমাকে ঘন্টুর বাবা গিফট করেছিল। এর সাথে একটা কানেরও গিফট করেছিল, ঝুমকা টাইপের। কানে টান নেই, তো জামাটাই রয়ে গেছে, তো এখন আমি পরি। তো অনেকে বলে অনেক পুরাতন, অনেকের সাথে অনেক দিন দেখা হয় না, তো এই জামাটা পরলে অনেকে আমাকে চিনতেও পারে যে হ্যাঁ উনিই তো। তো কালকে একজনের সাথে দেখা হয়েছিল, ঘন্টু চুল কাটতে গেছিলাম, তো বললো তোমার এই জামাটা দেখে আমি এই যে চুল কেটেছে, দেখে নাও। ওই যে বাবা, তো এইটা দেখে চিনেছি। তো তখন গিফট করতো, জানো তো। তো এই জামাটা আমি রেখে দিয়েছি। তখন অনেক গিফট করতো, জন্মদিনে গিফট করতো, ভ্যালেন্টাইন ডেতে গিফট করতো, বিবাহবার্ষিকীতে গিফট করতো, আমিও করতাম, কিন্তু এখন আর গিফট করে না। এখন গিফট পাই কে জানো? এই যে কে গিফট পাই এখন, এখন ও গিফট পায়। হ্যাঁ, আমাকে এখন আর কিছু দেয় না, মানে মনেই থাকে না যে এই দিন বা কিছু, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, কি করব। তো সেই হিসাবে জামাটা দেখালাম যে এই জামাটা হচ্ছে সেই সময়কার, অনেক দিন আগে, আর অনেক বছরের এখনও পরি, তাও এখনও রেখেছি। তো এই শরীরটা তো ভালো নেই, কি বলবো তোমাদের, ঠিক আছে। এই জামাটার জন্য আমাকে অনেকে চেনে। সময় সব পাল্টে যায়, জানো তো, অনেক কিছু সময় পাল্টে যায়। অ্যাকচুয়ালি এটাই নিয়ম, হয়তো যে পাল্টাতেই হয় হয়তো লোককে, জানি না, অনেক চাপ হয়ে যায়, অনেক চাপ বেড়ে যায়, তাই না, হয়ে যায়, ঠিক আছে। তো এই নিয়ে বললাম, ঠিক আছে। তোমরাও ভাববে যে এই জামাটা অনেক সময় পরে থাকে, তোমরাও ভাবো না, আমার অনেক ভিডিওতে এই ড্রেসটা আমি পরে আছি, দেখবে বেশিরভাগ পরে আছি, তো তোমরাও ভাবো যে এই একটাই জামা পরে থাকে বা কিছু। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে 3 কোয়ার্টার, তো ঠান্ডার সময় পরতে ভালোও লাগে, আর সুন্দর স্টাইলিশ, সে কারণেই পরি, ঠিক আছে। ওই পর্যন্ত বললাম, ঠিক আছে। শরীরটা ভালো নেই, সত্যি ভালো নেই, শরীরটা ভীষণ খারাপ, ভীষণ, ঠিক আছে। আর একটু মনটাও খারাপ, এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না। তারাপীঠ প্রতি বছর আমরা যাই, প্রতি বছরই, মানে প্রতি বছর যাই না, বিয়ের পরে একবার গেছিলাম, আর ঘন্টু হওয়ার পরে 2বার গেছিলাম, গত বছরও গেছিলাম, কিন্তু এবছরে হয়তো তারা আমাকে ডাকেনি, তাই জন্য আমি যেতে পারলাম না, তো যেতে পারিনি। যাদের যাওয়া তারা সবাই চলে গেছে, আমি যেতে পারলাম না, ঠিক আছে।
পরীক্ষা না, সবার পরীক্ষা চলছে। কারো পরীক্ষা শুরু হয়ে শেষের পর্যায়ে, কারো পরীক্ষা চলছে, এখনও কারো শুরুও হয়নি। 9 তারিখ থেকে আবার কারো করে শুরু, সেই কারণে যেতে পারিনি। আরও ফাইন্যান্সিয়াল কন্ডিশনও যে খুব ভালো তা না। যদিও বা যেতাম আমি আর ঘন্টু হয়তো যেতে পারতাম, আমার বাবা যেত না, একটু প্রবলেম আছে, সেই কারণে যেতে পারিনি। যাবো না তো কেউই যাবো না, মা তারা অনেক বছর ডাকেনি আমাদের, তাই জন্য যেতে পারিনি। ঠিক আছে, তো সবাই ভালো থেকো। হ্যাঁ, সবাই ভালো থেকো। সামনে ঠান্ডা ঠান্ডা বলো বলো বলো। তো ভালো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠান্ডা পড়ছে তো, ওয়েদার চেঞ্জ হয়েছে, একটু সবার খারাপ হবে শরীরটা। সবার হবে, হোক না, আমার হয়ে গেছে অলরেডি, কিছু করার নেই এখন। এই দুজনেই আছি, যেরকম প্রতিদিনের বাবা কাজে চলে আসছে। ও বাবা কাজে চলে ও কাজে চলে আসে, আমি কখন মামা মা জানে না, বাবু মা জানে। বাবা কাজে চলে যাচ্ছে, কখন ঘুমাবে জানি না। ঠিক আছে, টাটা। তার টাইম লস করবো না, তোমাদের ডিস্টার্ব করবো না তোমাদের। টাটা, লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। হ্যাঁ ঠিক আছে, টাটা। হ্যাঁ, টাটা। কুয়াটা না, কুয়াটা না।